সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 40 নম্বর পৃষ্ঠা যোগ 1। প্রথমে বলা হয়েছে রাফির 43টি কার্ড আছে, তুলির 32টি কার্ড আছে, দুইজনের কার্ড একত্রে করলে কতগুলো কার্ড হবে। এখানে আমাকে রাফির আর তুলির কার্ডের সংখ্যা দেওয়া হয়েছে, বের করতে বলা হয়েছে যে দুইজনের একত্রে কতগুলো কার্ড হবে। একত্রে বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখন আমি কি করব, রাফির আর তুলির কার্ডগুলো যোগ দিয়ে দুইজনের একত্রে কতগুলো কার্ড হবে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি রাফির কার্ড আছে সমান 43টি, তুলির কার্ড আছে সমান 32টি, আর বের করব একত্রে কতগুলো কার্ড আছে দুজনের। তা লিখে ফেলেছি একত্রে কার্ড আছে। এখন আমি কি করব, রাফির সাথে তুলির কার্ডের সংখ্যা যোগ দিব, কারণ একত্রে বলতে কি বোঝে আমার? যোগ। তাহলে এখানে আমি যোগ চিহ্ন বসিয়ে দিব। এখন আমি 43-এর সাথে 32 যোগ দিয়ে যোগফল বের করে নিব। 3-এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার? 5। 4-এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? 7। তাহলে কত হবে? 75টি। তাহলে দুইজনে একত্রে কার্ড আছে 75টি। বইয়ে দেখো আমাকে চিত্রের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে 43টি কার্ড, 32টি কার্ড। নিচে বলা হয়েছে কিভাবে একত্র করা যায় তা ভেবে দেখি একত্রে করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে। কার্ডের মোট সংখ্যার হিসাব কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায়। তাহলে গাণিতিক বাক্যে প্রকাশ করা হয়েছে 43 যোগ 32। তাহলে 43-এর সাথে 32 যোগ দিলে কত হয় আমার? 75। তাহলে এখানে হবে কত? খালি করে 75। তারপরে দেখো 41 নাম্বার পৃষ্ঠায় এখানে আমাকে এককের গড় দশকের গড় অনুযায়ী যোগ করব কিভাবে তা দেখিয়ে দেওয়া হয়েছে। পাশে বলা হয়েছে এককের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 3 যোগ, কারণ 43-এর এখানে এককের গড় হচ্ছে 3, 32-এর এখানে এককের গড় হচ্ছে 2। তাহলে 3-এর সাথে 2 যোগ দিলে কত হবে? 5। তারপরে বলা হয়েছে দশকের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করে 43-এর এখানে দশকের গড়ে কত আছে আমার? 4। 32-এর এখানে দশকের গড়ে কত আছে আমার? 3। তাহলে 4-এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? 7। নিচে দেওয়া হয়েছে দশক এবং একক। দশকের গড়ে 4 আর 3, এককের গড়ে 3 আর 2। এককের গড়ে 3-এর সাথে 2 যোগ দিলে কত হবে? 5। দশকের গড়ে 4-এর সাথে 3 যোগ দিলে কত হবে? 7। তাহলে কত হয় আমার? 75। তারপরে বলা হয়েছে যোগ একক স্থান থেকে শুরু করতে হয়। তাহলে আমরা কি করব? যোগ সব সময় এককের স্থান থেকে শুরু করব। নিচে বলা হয়েছে 32 যোগ 16 কিভাবে যোগ করা যায়। তুমি কি সংখ্যাগুলোর স্থানীয় মান অনুযায়ী সাজিয়েছ? এখানে দেখো আমাকে নিচে 32-এর নিচে 16 যোগ আকারে দেওয়া হয়েছে। তাহলে এককের গড়ের সাথে এককের গড়ে যোগ দেব। 2-এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার? 8। তারপর হচ্ছে দশকের গড়ে 3 আর 1, 3-এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার? 4। তাহলে কত হচ্ছে আমার? 48। পাশে বলা হয়েছে তুমি কি প্রথমে এককের স্থানে অঙ্ক যোগ করেছো। তাহলে এখানে কিন্তু প্রথমে এককের স্থান থেকে শুরু করা হয়েছে, কারণ যোগ সব সময় এককের স্থান থেকে শুরু করতে হয়। 42 নাম্বার পৃষ্ঠায় একে দেওয়া হয়েছে যোগ করো। এখানে একে দেওয়া হয়েছে 32 যোগ 30, 2 দেওয়া হয়েছে 51 যোগ 14, 3 দেওয়া হয়েছে 32 যোগ 22, 4 দেওয়া হয়েছে 50 যোগ 22, 5 দেওয়া হয়েছে 65 যোগ 13। তাহলে এখন কি করব? 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 32 যোগ 30। এখন কি করব? 32-এর সাথে আমি 30 যোগ দিব। তাহলে যোগের সময় আমি এককের স্থান থেকে শুরু করব। তাহলে এখানে এককের গড়ে হচ্ছে আমার 2 আর 0। তাহলে এখন আমি 2 এর সাথে 0 যোগ দেব। 2 এর সাথে 0 যোগ দিলে যোগফল কত হবে আমার? 2। তারপর হচ্ছে দশকের স্থান। দশকের স্থান হচ্ছে 3 আর 3। তাহলে 3 এর সাথে 3 যোগ দিব। 3 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? 6। তাহলে যোগফল কত? 62। একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে 51 যোগ 14। এখন আমি 51-র সাথে 14 যোগ দিয়ে যোগফল বের করে নিব। যোগের ক্ষেত্রে আমি এককের স্থান থেকে শুরু করব। তাহলে এখানে এককের গড়ে হচ্ছে 1 আর 4। তাহলে এখন আমি 4-এর সাথে 1 যোগ দিব। 4-এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার? 5। দশকের গড়ে হচ্ছে 5 আর 1। তাহলে 5-এর সাথে 1 যোগ দিব। তাহলে কত হবে আমার? 6। তাহলে কত হয়? যোগফল 65। 2 এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে 32 যোগ 22। এখন কি করব? আমি 32-এর সাথে 22 যোগ দিব। তাহলে যোগের ক্ষেত্রে এককের গড় থেকে শুরু করতে হয়। এককের গড়ে হচ্ছে আমার 2 আর 2। এখন আমি 2 এর সাথে 2 যোগ দিব। তাহলে 2 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার? 4।
তারপর হচ্ছে দশকের গড়ে হচ্ছে 3 আর 2, 3 এর সাথে 2 যোগ দিলে কত হবে 5, তাহলে যোগফল কত 54, 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 50 যোগ 20, এখন 50 এর সাথে 20 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে আমি এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 0, তাহলে 0 এর সাথে 0 যোগ দিলে 0ই হবে। তারপর হচ্ছে দশকের গড়ে হচ্ছে 5 আর 2, 5 এর সাথে 2 যোগ দিলে কত হবে 7, তাহলে কত হয় যোগফল 70, 4 এর উত্তর বের করা শেষ। 5 এ দেওয়া হয়েছে 65 যোগ 13, এখন কি করব 65 এর সাথে 13 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 5 আর 3, তাহলে 5 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 8। তারপর হচ্ছে দশকের গড়ে হচ্ছে 6 আর 1, 6 এর সাথে 1 যোগ দিলে কত 7, তাহলে কত হয় যোগফল 78, 5 এর উত্তর বের করা শেষ। তারপরে 2 দেওয়া হয়েছে নিচের যোগগুলো করি। 1 দেওয়া হয়েছে 22 যোগ 36, 2 দেওয়া হয়েছে 72 যোগ 15, 3 দেওয়া হয়েছে 71 যোগ 5, 4 দেওয়া হয়েছে 8 যোগ 7, 5 দেওয়া হয়েছে 35 যোগ 10। তাহলে কি করব এখন আমি 1 থেকে 5 পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করে উত্তর বের করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 22 যোগ 36, তাহলে 22 এর সাথে 36 যোগ দিব। এখানে আমার যোগগুলো পাশাপাশি আমি সুবিধার জন্য নিচে নিচে যোগ করে নিব, বা তোমরা চাইলে পাশাপাশি যোগ করতে পারো। আমি কি করব নিচে নিচে যোগ করব। নিচে নিচে যোগ করার কারণে কিন্তু আমার যোগ করতে সহজ হবে। তাহলে এখন আমি যোগ করে উত্তর বের করে নিব। তাহলে এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 2 আর 6, 2 এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার 8। তারপর হচ্ছে দশকের গড়ে হচ্ছে কত 2 আর 3, 2 এর সাথে 3 যোগ দিলে কত হবে 5, তাহলে যোগফল কত হয় আমার 58। তোমরা যদি চাও পাশাপাশি যোগ করতে পারো, তাহলে কিভাবে করবে, আমি এককের গড় থেকে শুরু করব। তাহলে এককের গড়ে হচ্ছে 6 আর 2, 6 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 8। তারপর হচ্ছে দশকের গড়ে 3 আর 2, 3 এর সাথে 2 যোগ দিব, তাহলে কত হবে আমার 5, তাহলে কত হয় 58। তোমরা যদি চাও পাশাপাশি এভাবে উত্তর বের করে নিতে পারো, বা নিচে নিচে করেও উত্তর বের করে নিতে পারো, সমস্যা নেই। একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে 72 যোগ 15, এখন 72 এর সাথে 15 যোগ দিয়ে যোগফল বের করে নিব। এখানে আমি নিচে নিচে বসিয়ে যোগফল বের করে নিব, তাহলে হবে 72 যোগ 15। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 2 আর 5, তার 2 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 7। তারপরে হচ্ছে দশকের গড়ে হচ্ছে 7 আর 1, 7 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 8, তাহলে কত হয় 87। আর যদি তোমরা পাশাপাশি করতে চাও, তাহলে কি করবে এককের গড় থেকে শুরু করবে। তাহলে এককের গড় হচ্ছে 2 আর 5, 2 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 7। তারপর হচ্ছে দশকের গড়ে হচ্ছে 1 আর 7, 1 এর সাথে 7 যোগ দিলে কত হবে আমার 8, তাহলে কত হয় 87। এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে 71 যোগ 5, এখন আমি 71 এর সাথে 5 যোগ দিয়ে উত্তর বের করে নিব। তাহলে লিখে ফেলবো 71 যোগ হচ্ছে কত 5। এককের গড়ে হচ্ছে 1 আর 5, তাহলে 1 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 6। দশকের গড়ে হচ্ছে শুধু 7, তাহলে 7 এর সাথে নামিয়ে ফেলবো, তাহলে কত হবে 76। আর যদি তোমরা পাশাপাশি করতে চাও, তাহলে কি করবে এককের গড় থেকে শুরু করবে। তাহলে এককের গড় হচ্ছে 5 আর 1, 5 এর সাথে 1 যোগ দিলে 6। আর দশকের গড়ে শুধু 7 আছে, তাহলে এখানে 7 বসিয়ে দিবে, তাহলে কত হবে 76। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 8 যোগ 7, এখন কি করব আমি 8 এর সাথে 7 যোগ দিব, তাহলে লিখে ফেলবো 8 যোগ হচ্ছে কত আমার 60। তাহলে এককে গড়ে হচ্ছে কত 8 আর 0, 8 এর সাথে 0 যোগ দিব, তাহলে কত হবে আমার 8 এর 8। তারপর দশকের গড়ে শুধু 6 দেওয়া আছে, তাহলে 6 নামিয়ে ফেলবো, তাহলে কত হবে 68। আর যদি পাশাপাশি করো, তাহলে কি করবে এককের গড় থেকে শুরু করবে। তাহলে এককের গড়ে হচ্ছে এখানে আমার 0 আর 8, তাহলে 0 সাথে 8 যোগ দিলে কত হবে আমার 8 এর 8 হবে। আর দশকের গড়ে শুধু 6 আছে, তাহলে 6 এখানে বসিয়ে দিব, তাহলে কত হবে 68। 4 এর উত্তর বের করা শেষ। 5 দেওয়া হয়েছে 35 যোগ 10, তাহলে কি করব 35 এর সাথে 10 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 35 যোগ হচ্ছে কত আমার 10। এককের গড় থেকে শুরু করব। এককের গড়ে হচ্ছে 5 আর 0, তাহলে 5 সাথে 0 যোগ দিলে কত হবে 5 এর 5। তারপর হচ্ছে দশকের গড়ে হচ্ছে 3 আর 1, তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 4। তাহলে যোগফল কত 45, বা পাশাপাশি যদি করতে চাও তাহলেও করতে পারবে। তাহলে এককের গড় হচ্ছে কত 0 আর 5, তাহলে 0 সাথে 5 যোগ দিলে 5 এর 5 হবে। তারপর হচ্ছে দশকের গড়ে আছে 1 আর 3,
একের সাথে 3 যোগ দিলে কত হবে আমার 4। তাহলে যোগফল কত 45। 5-এর উত্তর বের করা শেষ। রাজুর 38টি রঙিন কার্ডের বান্ডেল আছে, মিনার 24টি রঙিন কার্ড এর বান্ডেল আছে, দুইজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে। তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে রাজুর কার্ড আছে কত 38টি, আর মিনার আছে কত 24টি, আর বের করতে বলা হয়েছে যে দুইজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে। তাহলে আমি কি করব, রাজুর আর মিনার কার্ডের সংখ্যাগুলো যোগ দেব, যোগ দিলে দুইজনের মোট কতগুলো কার্ড আছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি রাজুর কার্ড আছে 38টি, মিনার কার্ড আছে 24টি। বের করব দুজনের মোট কতগুলো কার্ড আছে, তা লিখে ফেলেছি মোট কার্ড আছে। মোট বলতে কি বোঝায় যোগ, তাহলে এখানে কি চিহ্ন বসবে আমার যোগ। এখন কি করব, আমি 38-এর সাথে 24 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে এককের গড়ের থেকে শুরু করব। এককের গড় হচ্ছে 4, তাহলে 8-এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 12। 12-2, কারণ 12-র এখানে দেখো আমার কত আসছে, কারণ 12-2 হচ্ছে আমার এককের গড়ে। যেহেতু আমি এককের গড়ে যোগ করব, তাহলে এখানে যোগফলে যে এককের গড়ের স্থানে যে সংখ্যা থাকবে ওই সংখ্যায় বসাবো। তাহলে এককের গড়ে আছে কত 2, তাহলে এখানে 2 বসবে, কারণ 12-র যে এখানে 1 আছে, 1 কিন্তু আমার দশকের গড়ে, তাই এই 1 কি আমার এককের গড়ে বসবে না, 1 আমার দশকের গড়ের সাথে যোগ আকারে বসে যাবে। দশকের গড়ের 1 আমি দশকের গড়ের সাথে যোগ দিব, তাহলে এখানে কত আছে 2, 2 এর সাথে 1 যোগ দিলে কত 3, তাহলে 3-এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 6, তাহলে কত 62। তাহলে রাজু আর মিনার একত্রে কার্ড আছে 62টি। দেওয়া হয়েছে কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি। হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় 38 যোগ 24, তাহলে 38 সাথে 24 যোগ দিলে কত হয় আমার 62। তারপরে বলা হয়েছে কার্ডের বান্ডেল গুলোকে ব্লক দিয়ে সাজিয়ে নেই। 43 নাম্বার পৃষ্ঠায় দেখো, এখানে আমাকে ব্লক হিসেবে সাজিয়ে দেওয়া হয়েছে এককের গড়ে, দশকের গড়ে। পাশে বলা হয়েছে আমরা স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা দুইটি সাজিয়ে নেই। তাহলে এখানে স্থানীয় মান ব্যবহার করে সংখ্যা সাজানো হয়েছে। স্থানীয় মানের এককের গড়ে হচ্ছে 8-4, দশকের গড়ে হচ্ছে 3-2। তারপরে বলা হয়েছে একক স্থানের অঙ্ক দুইটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে 8 যোগ 4 সমান 12, এবং 12 হলো 1 10 মানে 2। 1 10 2 একক স্থানে 2 লিখি, দশকের অঙ্কের সাথে 1 যোগ করি দশকের স্থানে, তাহলে হবে 3 যোগ 2 যোগ 1 সমান 6 লিখি। তাহলে এখানে নিচে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে 8-এর সাথে 4 যোগ দিলে কত হয় আমার 12। 12-2 হচ্ছে এককের গড়ে, তাই 12-2 এখানে বসে যাবে। আর 12-র যে 1 আছে, 1 কিন্তু আমার দশকের গড়ের অঙ্ক, তাই এই 1 আমার দশকের গড়ের সংখ্যার সাথে যোগ হবে। তাহলে দশকের গড়ের সংখ্যার সাথে যোগ দিলে কত হবে আমার, আমি কি করব, এই 1 দশকের গড়ের নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে নিচে কত আছে 2, 2 এর সাথে 1 যোগ দিলে কত হবে 3, 3 এর সাথে 3 যোগ দিলে কত হবে 6, তাহলে কত হয় যোগফল আমার 62। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।